এর আগে 2 দিনে 3বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে আরজিকর হাসপাতালে কর্মরত জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মামলাটির শুনানি গত বৃহস্পতিবার সম্পন্ন হলো এবং শুনানির পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ। তবে যেখানে আরজিকরের এই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনার জন্য উত্তাল রাজ্যসহ গোটা দেশ, সেই মামলা বারবার পিছিয়ে যাওয়াতে মারাত্মকভাবে হতাশ হয়ে পড়েছিলেন রাজ্যসহ গোটা দেশবাসী। প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছিল, কেন বারে বারে পিছিয়ে যাবে এত বড় মামলাটির শুনানি? তবে শুধু আরজিকর মামলাটিই নয়, রয়েছে রাজ্যের আরও একাধিক বড় বড় গুরুত্বপূর্ণ মামলা, যেগুলি কোনো অদৃশ্য শক্তির প্রভাবে দিনের পর দিন ধরে পিছিয়েই যাচ্ছে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ন্যায্য ডিএ মামলা, 26,000 চাকরি বাতিল মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার মতো বড় বড় মামলার শুনানিও ঝুলেই রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, যার ফলেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। এদিকে আর মাত্র 2 দিন পরেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর নিতে চলেছেন, কিন্তু তার আগে এতগুলো গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হলো না, যার ফলে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ রাজ্যের ডিএ মামলাটিও এ যাবৎ মোট 13 বার পিছিয়েছে শুনানির জন্য। ভাবুন, যে মামলায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা সুবিচারের আশায় বুক বেঁধে রয়েছেন, আর এদিকে কোনো না কোনো তালবাহানা দেখিয়ে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনছেনই না। আগামী 10ই নভেম্বর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসর নিতে চলেছেন। তার সময়কালে তিনি দেশের একাধিক বড় বড় মামলার নিষ্পত্তি করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু গুরুত্বপূর্ণ মামলাগুলি তিনি নিষ্পত্তি করতেই পারলেন না, যার জন্যই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে। আর এরই মধ্যে তিনি একটি বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন, যার ফলেই তোলপাড় রাজ্য রাজনীতি। আসলে হাতে মাত্র আর 2 দিন, তারপরেই প্রধান বিচারপতির পদ থেকে তিনি অবসর নিতে চলেছেন। তারপরে প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন সঞ্জীব খান্না। বৃহস্পতিবার আদালতে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন কপিল সিব্বল। তিনি দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য আর্জি জানান। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে 7ম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে। আগামী 10ই নভেম্বর অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, অর্থাৎ তিনি আর এই মামলা করবেন না। পরবর্তী বিচারপতির নেতৃত্বেই হবে এই মামলার পরবর্তী শুনানি। শুধু তাই নয়, রাজ্যের বাইরে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া সরিয়ে নিয়ে যাওয়ার যে আবেদন জমা পড়েছিল আদালতে, কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, রাজ্যের বাইরে বিচার প্রক্রিয়া সরিয়ে নিয়ে গেলে নিম্ন আদালতের কার্যক্রম নিয়ে সন্দেহের পরিবেশ তৈরি হবে। সিবিআইয়ের চার্জশিটে ধর্ষণ এবং খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। ষষ্ঠ রিপোর্টে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে কী জানিয়েছে তা যদিও খোলসা করেনি আদালত। জুনিয়র চিকিৎসকদের তরফে ইন্দিরা জয়সিংহ সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু শুনানি চলাকালীন সিবিআই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি সন্তুষ্ট মনে হয়েছে বলে দাবি করছেন আইনজীবীরা। ধর্ষণ ও খুন এবং আর্থিক তছরূপের বিষয়টিও খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই সব দেখছে, এখন কিছু খোলসা করতে চাইছে না বলে জানান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বৃহস্পতিবার আদালতে জাতীয় টাস্কফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকারও 2টি ক্যাটাগরিতে টাস্কফোর্সের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয়। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ করে রিপোর্টে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যাতে সেই সব প্রস্তাব গ্রহণ করে তা বলা হয়। সমস্ত কৌশলী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে রিপোর্টের কপি পাঠাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তিনি জানান, রাজ্যের সচিবরা রিপোর্ট নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। আগামী 3 সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া নিষ্পত্তি করতে বলা হয়। কিভাবে একটি স্বাধীন নজরদারি ব্যবস্থা ভারত জুড়ে প্রয়োগ করা যায় তা নিয়ে মতামত চান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আদালতে এদিন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এর চিকিৎসকদের আইনজীবী তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 90 দিন ধরে তদন্ত চলছে, কিন্তু কিছু হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এর পাল্টা প্রধান বিচারপতি বলেন, নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে নিম্ন আদালতের। যদি তথ্য প্রমাণ দেখে তাদের মনে হয় তেমন নির্দেশ দিতে পারবেন তারা। আগের শুনানিতে রাজ্যকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে রাজ্যের হলফনামা চাওয়া হয়, কিন্তু এদিন সেই নিয়ে কোনো আলোচনাই হয়নি। শুধুমাত্র সঞ্জয়কে কেন অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই প্রশ্নও উঠে এদিন আদালতে। সেই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, এভাবে নিম্ন আদালতকে সন্দেহ করা উচিত নয়। জেলা আদালতে শুনানি শুরু হতে চলেছে। বাকিদের ভূমিকা নিয়ে তদন্তের প্রয়োজন মনে করলে নিম্ন আদালতের সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। তাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আগামী 11ই নভেম্বর থেকে নিম্ন আদালতে চার্জ গঠন ও শুনানি হতে চলেছে আরজিকর কাণ্ডে। তাই নিম্ন আদালত চাইলে তেমন নির্দেশ দিতে পারে বলে জানায় শীর্ষ আদালত। এই আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলার পরবর্তী শুনানি নতুন বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন হবে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই মামলার পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।